কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল। হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা। স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই। আমি আপনাদের মাধ্যমে পুরা দেশবাসী বিশেষ করে ঢাকা নগরবাসীকে অনুরোধ করব, আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন। প্রয়োজনে এনআইডি, এক কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার দুইজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, আমরা চাই না একই ঘটনার পুনরাবৃত্তি হোক। আপনারা সকলেই সচেতন হন এবং আপনি গৃহকর্মী রাখার ক্ষেত্রে আপনারা এই অবশ্যই তার পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায়, আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত, আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই কোনো গৃহকর্মীকে বাসায় এলাও করবেন না। এটা আমাদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন। এটা ক্রিমিনালদের একটা সাইকোলজি, সে একটা এলিবাই তৈরি করে, ঠিক আছে? ও যদি 2000 টাকার জন্য বাকবিতণ্ডা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরের দিন আর কাজে নাও আসতে পারতো, কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরের দিন ওই বাসায় ঢুকছে, তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন এই মোটিভ নিয়েই সে ঢুকছে। এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই, তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারই 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাকবিতণ্ডা করে সে তারপরের দিন নাও আসতে পারতো, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। আয়েশার যে পোড়া দাগটা আসলে এইটা কি কারণে? আর আপনি বলছিলেন যে তার স্বামী কেউ আটক করেছেন, আপনারা স্বামী কি এই ঘটনায় গ্রেফতার কিনা? গ্রেফতার। আচ্ছা, আয়েশার পুরা দাগটা নিয়ে আমরা দুই ধরনের তথ্য পাইছি, ঠিক আছে? এইটা আমরা যেহেতু এখনো ওই যে তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হইতে পারি নাই। একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের, তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল, যে কারণে তার এই পুরাটা, এইটা হলো একটা তথ্য। 2 নম্বর তথ্য আরেকটা আসছে অন্য আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি, কোনো এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে, তার গলাটা পুড়ছে। এই 2টা তথ্য পাইছি, আমরা এটা ভেরিফাই করতেছি। এইখানে থার্ড পার্টির ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি, সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে, ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। এবং সে তার বোনের বাসাও, নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। সে হ্যাবিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত। সিরাজ ভাই, হ্যাঁ সিরাজ ভাই বলেন। চুরি করে অবস্থা থাকে, আপনি তো বলেন যে চুরি করার পরে বাকবিতণ্ড পরদিন সে নাও আসতে পারে, তাহলে পরদিন সে ছুরি নিয়ে আসে নিশ্চয়ই ইন্টেনশন তার হত্যা করা বা ক্রিমিনাল অফেন্স। তো এইটা কেন তাকে হত্যা করতে হবে? এইটার সাইকোলজিটা বেশ ডিফিকাল্ট ছিল। আমি এটা করার পরে অনেক চিন্তা করছি যে অনেক জায়গায় এর আগেও দেখছেন যে বাসা চুরি হয়েছে, ঘুমের ওষুধ খাওয়াইটা হয় চলে গেছে, তারপর সব কিছু নিয়ে চলে গেছে। তো এইটা এখন পর্যন্ত আমরা কনফার্ম না, বাট যেটুকু অনুমান করা যায় যে যদি 2000 টাকা চুরির ঘটনাটা সত্যি হয় তাহলে তাকে যে ওই পুলিশে দেওয়ার ভয় দেখাইছে, তারে যে রাগারাগি করছে, তার মধ্যে একটা ক্ষোভ কাজ করছে, সাথে সাথে সে যে চুরি করবে এই ইন্টেনশনটাও নিয়ে আসছে। এই 2টাই কারণ হতে পারে। হ্যাঁ বলেন তো। আপনি তার ভাইয়ের কথা বললেন, এর সাথে তার ভাই জড়িত আছে কিনা, আর যেহেতু 3 দিন আগে আসছে সেহেতু তাদের লক্ষ্য ছিল কিনা বাসাটা দুইজন মিলে? তার ভাইয়ের কথা কিন্তু আলোচনায় আসে নাই এখানে। আচ্ছা শুনেন, ওই সে 4 দিন আগে আসছে,
এই বাসায়, এবং সে এই একই এলিবাই সব জায়গায় দাঁড় করায়। ওই যে সিকিউরিটি গার্ডকে বলে যে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, আমি পুড়ে গেছি, এই যে দেখেন আমার গলার পুরা, তো আমাকে একটা কাজ জোগাড় করে দেন। ওই বাসার সিকিউরিটি গার্ডগুলো এরাও একটু বোকামির মনে হয় পরিচয় দিছে যে একটা লোককে কাজের জন্য আমি দিব, তার নাম ঠিকানা কোনো কিছুই জানবো না, বিষয়টা এরকম হওয়া উচিত না। তো তারে কাজ দিছে, এবং দেখেন সে কত শিয়ানা, কোনো মোবাইল টোবাইল ইউজ করে নাই। এই 4 দিনে যে যাতায়াত করছে সে একদম পুরা মুখ ঢেকে আসছে, এবং সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড়গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে। তার মধ্যে ক্লিয়ার ক্রিমিনাল ইন্টেনশন আছে।